ভগবানের গলায় পড়েছেন, ভগবানের চরণ পেয়েছেন। তো যে ফুলগুলো ভগবানের চরণ পায়, ভক্তির চরণ পায়, সেই ফুলের হয় সৌভাগ্য। আর যে ফুলগুলো ভগবানের চরণ ছাড়া অন্য অন্য জায়গায় চলে গেছে, সেই ফুলের হয় দুর্ভাগ্য। অর্থ কার ঘরে নাই? সবার ঘরে অর্থ আছে। একটু আগে আমি দেখলাম, আমি বলতে পারিনি, ভাবের ঘরে ছিলাম, আমার কমিটির দাদারা একটা মাটির কলস নিয়ে এসেছিলেন, মাটির হাড়ি নিয়ে এসেছিলেন। আমার কানে বারবার করে বাজছিল, ঝনঝন ঝনঝন করে শব্দ হচ্ছে। আমি ওই মুহূর্তে কথাটা বলতে পারিনি, কেননা আপনারা এমন কিছু দেবেন যেটা দিলে পরে দুটো ভক্তের সেবা হবে। এমন কিছু দিও না। ও মা, আমরা তো এত বড় যজ্ঞ করি না, বাড়িতে একটা সামান্য ভক্ত সেবা করি বছরে একবার, তো যত খুচরো পয়সা কীর্তনের জন্য রেখে দিও, কিন্তু কমিটিকে দান করো না। যদি কমিটিকে দিতে হয়, বড় বড় কিছু দান করে দিও। কেন জানো? আমরা এই কলির জীব, অপদার্থ জীব, আমরা মূর্খ জীব, আমরা আজও বুঝতে চাইলাম না। কেন? ভালো করে লক্ষ্য করুন, টাকা কারোর সঙ্গে যাবে, এই যে শাড়ি কাপড় সঙ্গে যাবে, ল্যাংটা হয়ে তো এসেছিলে, ল্যাংটা হয়ে যাবে। এত কিসের মায়া অর্থের পিছনে? তো আপনারা বলবেন, দিদি ভাই তাহলে আপনি এত টাকা নেন কেন? আমি নিই। এই যে এই শয়তানের দলেরা, এরা কেউ আসতে চায় না। এদেরকে যদি বলি যে একটা টাকা কম নাও, বলে ছেড়ে দাও, গাইবো না। এত বড়, আর এসেছে ভাত হয় না, 20 গ্রাম থেকে এসেছে, এই যে ওটা আরো বেশি লাগে, হরি বল। আর তার চেয়ে বেশি লাগে যে আমার ভোলানাথ, উনি বাবা রে, তো ঝোলা ধরে বসে আছে। ওদের জন্যই আমি শুধু গেয়ে বেড়াই গো, হরি নাম করি, কি আর করবো মাগো। হ্যাঁ ঠিক বলে, আমি যেটা বলছি বাস্তব বলছি বাবা। তো যাই হোক, ও মা, আপনাদের চরণ ধরে বলবো, সকলে চরণ ধরে বলবো, ভগবানের সঙ্গে কৃপণতাকে করবেন না বাবা। আমাদের অধিকাংশ ভগবানের চরণে দিতে গেলে কম হয়ে যায়, এটা বাস্তব। কেন বাবা, কেন কম পড়ে যায়? আমরা মন থেকে 100 টাকা 200 টাকা দেবো, এটা আমরা দিতে পারি না। আমরা যখন দেওয়ার জন্য মানি ব্যাগটা বাহির করি, 500 টাকা দেবো না, 200 টাকা দেবো না, 100 টাকা দেবো না, 50 টাকা দেবো না, 20 টাকা দেবো না, 10 টাকা দেবো না, 5 টাকা না, 2 টাকা করে দেব। ও কি ভক্তের সেবায় লাগে বলুন? সেই থেকে আমার কমিটি দাদারা হাড়ি নিয়ে ঘুরছেন, ঝনঝন ঝনঝন করে শব্দ হচ্ছে। কেন দিচ্ছেন ওগুলো? ওগুলো একটা দোকানে নিয়ে গেলে চালে ফেলে দেবো, বলে এতগুলো খুচরো টাকা নেব না। নেবে? তাহলে ওটা দিয়ে আজ আমি একটা তেলের বোতল কিনবো ভক্ত সেবার জন্য, আর সেটা তো হবে না। আপনারাই বিচার করে দেখুন, যে দোকানের কাছে যাবেন সেই দোকানে বলবে এগুলো চলবে না, তাহলে সেগুলো কেন দেব? 1 টাকা 2 টাকার কয়েল দিতে হয়, কীর্তনাকে দাও, কমিটিকে দিও না। সকল ভক্তের চরণ ধরে বলছি, এটাই গৌর হরি বল রাধে। যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন। তো আজকে আমার দাদা ভাই আজকে আমাকে ভালোবেসে যে অর্থ দান করেছেন, আমি আশীর্বাদ করব ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে, আমার ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করেন। যে রাধা গোবিন্দ প্রমাণ একবার হরি হরি বল, হরি হরি বল। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে করে কাঁদছেন। এমন সময় ললিতা বিশাখা সখীগণের সঙ্গে ভালোবাসার কথা বলতে বলতে গোবাক্ষে দ্বার ভেদ করে দেখছে আমার তুলসী চলে যাচ্ছে। তাই ওই তুলসীকে কাছে নিয়ে তুলসীর সঙ্গে মানের ভালোবাসার কথা বলতে লাগলেন। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ওরে রাধিকা রূপসী
তুলসী দেখে আয় না, যা তুলসী দেখে আয় না, আমার কেমন আছে যা তুলসী দেখে আয় না, আমার পরাণ বধূ ওরে কেমন আছে যা তুলসী দেখে আয় না, আমার মন তো ভালো লাগে না রে, ওরে মন তো ভালো লাগে না রে, আমার বধূ বুঝি সখী নাই রে, আমার মন তো ভালো লাগে না রে, আমার বধূ বুঝি ওরে সুখে নাই রে, আমার মন তো ভালো লাগে না রে, ওরে তুলসী রে একে তো রবির তাপ, আমার বধূ যখন ওই শাখাগণ সঙ্গে করে এই যাবটি পথ আলো করে যখন গোষ্ঠী গমন করিল, আমার মনে হয় কি জানিস ওই রবির তাপে আমার বধুর বদন বুঝি শুকায়ে গেছে, গেছে, কিন্তু তুলসী রে আমার মনে হচ্ছে কি জানিস ওরে তুলসী রে যদি একবার আমার কৃষ্ণ বদন আমায় এনে দেখাতে পারিস, দেখাতে পারি, আমি কথা দিলাম এই জন্মে নয় আমি প্রতি জন্ম জন্ম ধরি তোর চরণের আমি দাস হয়ে থাকব, দাস হয়ে থাকিব। তুলসীকে ডেকে বলছে তুলসী তুই কি পারবি না কৃষ্ণ বদন এনে দেখাতে, তুলসী বলছে রাধে কেন পারবো না, কথা দিলাম তোরে কৃষ্ণকে আমি তোকে এনে দেখাবো, তুলসী যদি আমার কৃষ্ণ বদন এনে দেখাতে পারিস আমার গলার যে গজপতির হার আছে এই গলার গজপতির হার আমি তোকে দান করে দেব। ওমা যারা প্রকৃতি ভক্ত হয় তারা কি জগতে ধন চায়, তুলসী ডেকে বলছে রাধে গো যদি অভাগের দাসীকে দিতে হয় ওরে গজপতির হার নয় গজহার বাঁধ দিলি মাঝখানে যে বস্তুটি আছে যেদিন আমার গোবিন্দের সঙ্গে যুগল হয়ে দাঁড়াইবি ওরে দাঁড়াইবি যুগল চরণে আমার এই মিনতি শুধু এই জনমে নয় প্রতি জনম জনম ধরে ওই যুগল চরণে আমার যেন আমার মতি থাকে ওই যুগল চরণে যেন মতি থাকে আমি আর
যুগল চরণে জানো আমার মতি থাকে আমি যে যুগল চরণ বড় চরণ বড় ভালো বসি তোরাই যুগল চরণে জানো যেন মতি থাকে শুধু এই জনমে নয় ওই যুগল চরণে যেন মতি থাকে মতি থাকে প্রতি যুগে যুগে জনমে জনমে এই অভাগিনী দাসীকে আশীর্বাদ কর আমি যেন সদাই কৃষ্ণ বলি যেন কাঁদিতে পারি আমি যেন সদাই কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি ওগো রাধে আমায় আশীর্বাদ আমায় আশীর্বাদ কর্ণ রাধে তোরই যুগল চরণে জানো জনমতি থাকে ওরে আমার আশীর্বাদ কর্ণরথে যেন সদায় হা কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারে রাধারানী তুলসীর কথা শুনি ছুটে গিয়ে তুলসীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে তুলসী বৃন্দাবনে অনেক ভক্ত আছেন বৃন্দাবনে সবাই কৃষ্ণকে তোর মতো ভালোবাসতে পারেনি এই বৃন্দাবন মাঝে কৃষ্ণ কথা বলিবার মতো মানুষ পাওয়া যায় ওরে মানুষ পাওয়া যায় কিন্তু এর মরম সুখে তুলসী একজন সোনার মানুষ আমি পেলাম না রে ওরে তুলসী একজন সোনার মানুষ আমি পেলাম না রে একজন সোনার মানুষ
পেলাম না রে। আমি কারে বলিব ওরে কৃষ্ণ কথা, একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কৃষ্ণ কথা কারে বলিব জগতে কে শুনিবে। ওরে আমি আমি যেন শোনা পেলাম না রে। তুলসীকে ডেকে বলছি ওরে বড় সখী তুলসী, এই বৃন্দাবন মাঝে বলিবার মতো মানুষে পাওয়া যায়, কিন্তু সোনার মানুষ কেউ হলো না। তুলসী আজ সবই কিছু পরিত্যাগ করি যখন আমার কাছে এসেছিস, তোর মতো কৃষ্ণ ভক্ত জগতে আর কেহ না, ইয়ার কেহ না। সখীরে শুনেছি কোটি জন্মের পরে কোটি ভাগ্যের ফলে এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ মেলে। সঙ্গ মেলে চরণী চরণের ধুলি তোরা দেতে চরণে ওরে ধুলি দে রে। বড় ভাগ্যের ফলে ওরে ভাগ্যের ফলে কৃষ্ণ ভক্তের সঙ্গ পেয়েছি। ওরা দেতে চরণে চরণের ধুলি দে রে। সখীরে তুই হলি আমার, তুই হলি হরি বল রাধে রাধে। কৃষ্ণের পরম ভক্ত তোরা দে দে চরণে চরণের ধুলি দে রে। ভক্তে ধুলি মেখে জনম ধন্য করিব, আগেবার দে দে চরণে ধুলি দে রে। ধুলি মেখে যেন ধন্য করব যাতে চরণে ধুলি দে রে। বলে তুই হলি আমার কৃষ্ণের পরম ভক্ত, চরণে ধুলি দে রে। বলে ধুলি মেখে জনম ধন্য করব, চরণে ধুলি দে রে। আর ভাগ্য হয় কি না হয়। ওরে দে দে চরণে চরণে ধুলি দে রে।
তুলসী কথা দিলাম তুই যে আমার কৃষ্ণকে ভালোবেসেছিস, আজ থেকে তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তুই আমার কৃষ্ণ সেবায় লাগবি। সেদিন থেকে তুলসী কৃষ্ণ সেবায় লেগে গেল। আজ থেকে তুই আমার কৃষ্ণ সেবায় লাগবি। সেদিন থেকে তুলসী কৃষ্ণ সেবায় লেগে গেল। তুলসী আর বিলম্ব করিস না, একেবারে সময় থাকতে চলে যা। ওগো সময় বুঝিয়া সরসী হইয়া মিলিবি না, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না চতুর নিকটে মহাবি কপটে রাখিবি আপন কটে কহবি কপাটে রাখবি আপন তুলসী এই নে ফুলো মালা, এই মালা নে কৃষ্ণ গলা পরিয়ে দিবি। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসে চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে তোর প্রতাপ লইয়া ফুল হার, প্রতাপ লইয়া ফুল হার মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে দাঁড়াইল দাঁড়াইল তুলসী এসে দাঁড়াইল, তুলসী এসে দাঁড়াইল দেখিয়া তুলসী নাগর এলো সে, দেখিয়া তুলসী নগর হলো সে যতনে বসালো কাছে, যত্নে বসালো কাছে আপনা কুলে কহিয়া সকলি, আপনি আগে কইয়া সকলি রায়ের বামন পুছে, রায়ের বামন পুছে এ ধর চতুরে না করো ছাড়ে, ধনী চতুরে নকর চতুরে আমার শপথি তোরে, আমার শপথি করে সে যে বিনোদিনী দিবস রজনী, যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেয়াল হয়ে মনে, অন্তরে ভয়ে ভয়ে সতিলে স্বপনে দেখিয়ে সেজনে, তুলে সর্বরে দেখিয়ে সপনে শপথি করিয়ে তোরে, আরে শপথি করিয়া করে সে যে বিনোদিনী আসিবি এখনই, বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে, তুমি থাকো সরসী কুলে কুলে বসে নাম জপ করো, কুলে বসে নাম জপ করো এই এখনে রায় আসিরে কুলে বসে নাম জপ করো। এখনই রায় আসিবে কুলে বসে নাম জপ করো। গোবিন্দকে সরসী কুলে বসিয়ে রেখে তুলসী আমার চলে গেল। এদিকে রাধারানী ঘরে বসে বসে কাঁদতে লাগলেন। সারসারিয়া শ্বাসমুখে কাঁদে বিনোদিনী, ওরে সাসারিয়া শাসমুখে কাঁদে বিনোদিনী বলে তার সে পায়া বাস গোচাইয়া মোছে চোখের পান, ওরে কাশপায়া কাশপায়া মোছে চোখের পানে বৌমা তুমি কাঁদছো কেন, আরে বাবা তুমি কাছো কেন বৌমা তুমি কাঁদছো কেন, আরে বাবা তুমি কাছো কেন বলো বলো কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন, আরে বলো বলো কি হয়েছে বাবা তুমি কাছো কেন ও বৌমা এই যে ভর দুপুর বেলা তোমার আবার কি হলো? আচ্ছা কি স্বপন দেখেছো? ঘুষ স্বপন? ওই রকম স্বপ্ন দেখে কেউ আবার কখনো কাঁদে নাকি? হ্যাঁ দাদা কিবোর্ডের লাইটটা চলে গেছে। কি স্বপ্ন দেখেছো বৌমা? শীতের সিঁদুর মুছে গেছে, ভালো করে সিঁদুর পরে নাও। আর কি স্বপ্ন দেখেছো বৌমা? 10টা নেই 5টা নেই একটি মাত্র ছেলে, আর তুমি তার অমঙ্গল স্বপ্ন দেখেছো? এই যে শোনো বৌমা, তুমি কি করে সুস্বপ্ন দেখোনি? হ্যাঁ দেখেছি তো। আচ্ছা কি সুস্বপ্ন দেখেছো বলো? শেষবারে একটা সুস্বপ্ন দেখেছি, আচ্ছা। আমাদের কুলদেবতার পূজা করতে হবে। কুলদেবতা মানে কে? ভানু দেবতা। ভানু দেবতা? আচ্ছা ভানু দেবতা পূজা করলে আমার ছেলের মঙ্গল হবে? সকল বিপদ কেটে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভানু দেবতা পূজা করলে কি কি লাগে বলো তো? সে অনেক কিছু লাগে। কি কি লাগে বলো? শাড়ি লাগে সেট ধরে, শাড়ি সেট ধরে লাগবে, আর কি লাগবে? সোনো পাউডার, লিপস্টিক, সোনো পাউডার, লিপস্টিক, বডি স্প্রে, বডি স্প্রে, আইলাইনার, ফেস পাউডার, আইলাইনার, ফেস পাউডার, আর কি? শাখা, শাখা। পূজার সামগ্রী বলো? ঘন্টা, কোষাকুষি, ঘন্টা, কোষাকুষি, আসন, আসন, 5 রকম ফল, 5 রকম 5 ফল, রকম মিষ্টি, বড় পাঁচ- বড় সাইজ। ও মিষ্টি বড় সাইজ তোর বাবা বানিয়ে দেবে?
আচ্ছা ঠিক আছে, বড় বড় মিষ্টি। আর কি? তুলসী পত্র, তুলসী পত্র, দুর্বা, দুর্বা, ধান, ধান, ঘন্টা আরো ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি ইত্যাদি। তুলসী বচনে সবসখী গণে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে দেব পুজিবার তরে বিধি অগোচর নাই পাহাড় দিয়ে বচন নানের পহর পূজন ভাজন ভরে পুজোর ভজন ঘরে চিনি ফেনে কলা মাখন রসলা চিনি ফেনি কলা মাখন রসলা দেউরি কদম বতিলা দেউরি কদম পটিল দীপ খাজা পেরা সর ভাজা ভাজা পড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিল অমৃতকলি কান্ত ছিল টোলা কলিকায়া দেশল টুকা স্বগত মগদ ঝুরি শবদ বজরে ঝরে অগ্রচন্দ্র ভরিল ভোজন আগর চন্দন ভরে ভাজন সাখন মিছিরি খেরি আরে ছাত্র মিশ্রি খেলে অতুল মূল করুল কাম্বলো কপুর কাবলো সাদর সকল বালা আরে সাদল সকল ভালো সাজাইল সাজাইল থরে থরে সাজাইল ঘরে ঘরে সাজাইল সূর্য পূজা যাবে বলে থরে থরে সাজাইল পুজো যাবে বলে ঘরে ঘরে সাজাইল একবার প্রেমানন্দে হরি বলো পুজো যাবে বলে থরে থরে সাজাইল হরি বলো তোমায় যাবে বলে আগে থরে ঘরে সাজাইল ঘরে ঘরে সাজাইল সূর্যদেব কি সূর্যদেব কি কোথায় ছিল কুমতি কুটিলা? আনন্দবাজারে খিচুড়ি খাচ্ছিল। ছুটতে ছুটতে সে বলছে, মা কিসের ধ্বনি আর বলিস না, তো দাদা নাকি অমঙ্গল হয়েছে, কুস্বপ্ন দেখেছি, তার জন্য ভালো দেবতা পূজা করতে হবে। কয় কুটিলা সব ছুটিলা গুলখা কাটি দাও, কুটিলা সব জটিলা ফুল খাবারি দো দাদার কুলে কালি দেবে এই তো ওদের ছল, ওরে দাদার কুলে কালি দেবে এই তো দেশ ওরা দাদার কুলে কালি দেবে, দাদার কুলে কালি দেবে তো ওরা ছল করেছে দাদার কুলে কালি দেবে। ওরা ছল করেছে দাদার কুলে কালি দেবে এমন সময় রাধে ডেকে বলছে, মা ছেলেটা তোমার মরে গেলে তোমার যাবে, কুটিলার কিছু হবে না। তো কুটিলাকে ডেকে বলছে, এই কুটিলা আমার বৌমা ভানু পূজা করতে যাবে, তাতে তোর কি? বলে আমিও যাব। বলে তুই কি করবি? আমি বর চাইবো। ঠিক আছে, এবার কুটিলাকে সঙ্গে করে এনে মনের আনন্দে চলেছে।